বিজেপি যদি এখন সাবধান না হয় তাহলে ভবিষ্যতে তাদের জন্য আরো খারাপ সময় অপেক্ষা করছে। ওরা বলেছিল না বিজেপির তৃণমূলীকরণ হবে না, দেখুন তৃণমূলীকরণ হচ্ছে। স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী পথে এই সরকার চলার চেষ্টা করছে, বিনা বিচারে আটক আইন, এই গুন্ডা দমনের নামে। এর আগে 80 বছরে অনেক সরকার পশ্চিমবাংলায় এসছে, ভারতবর্ষে অনেক সরকার চালিয়েছে, কারো গুন্ডা দমনের জন্য আইন তৈরি করতে হয়নি। এবং বিনা বিচারে বিনা বিচারে বছরের বছর আটক রাখার আইন এই বিজেপি এবং কেন্দ্রে বিজেপি, রাজ্যে বিজেপি সরকার এসব করছে। এইগুলোকে বন্ধ করতে হবে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে, দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে। এই সব কর্মসূচি নিয়ে আজকে গোটা দেশ জুড়ে আইন অমান্য জেল ভরো কর্মসূচি গোটা ভারতবর্ষে সমস্ত কেন্দ্রীয় শ্রমিক সংগঠন, কৃষক খেতমজুর সংগঠন, সংযুক্ত কিষাণ মোর্চা এরা ডেকেছে। কেন্দ্রীয় সরকারের নীতির পরিবর্তন ঘটাতে হবে, জাতীয় স্বার্থে, দেশের জনগণের স্বার্থে আইন করতে হবে। এই যে আইন এখনো পর্যন্ত বিধানসভায় পাস হয়েছে বিল, কিন্তু তা অনুমোদন হয়নি। রাজ্য সরকার থেকে বলা হচ্ছিল সে ভুলভাল বলেছে, আর কি, না জেনে শুনে বলেছে। কিন্তু আইন এখনো আইনে পরিণত হয়নি, বিল এখনো আইনে পরিণত হয়নি। কিন্তু যে বিল পাস করা হয়েছে এটা স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী এবং সংবিধান বিরোধী, এর আমরা বিরোধিতা করছি। তার সঙ্গে একটাই সবটাই বলা হয়েছিল যে নির্দিষ্ট একটা ইউনিট ফিরে দেওয়া হবে, 3 মাস তো পার। সেটা হচ্ছে এই সরকার নির্বাচনের আগে জনগণকে অনেক প্রতিশ্রুতি দেয়। নরেন্দ্র মোদী যেমন দিয়েছিল যে বছরে 2 কোটি করে চাকরির ব্যবস্থা করা হবে, জিনিসপত্রের দাম কমানো হবে, বেকার ছেলেদের কাজ দেওয়া হবে, এইসব অনেক প্রতিশ্রুতি নির্বাচনের আগে এরা দেয়, কিন্তু সেগুলো ধাপ্পাবাজি। আর কার্যত এরা হচ্ছে বৃহৎ পুঁজিপতি এবং দেশি বিদেশি সাম্রাজ্যবাদী শক্তি, এবং যারা ধনিক শ্রেণী তাদের স্বার্থ রক্ষা করে। গরিব মানুষ, শ্রমিক, কৃষক, বেকার যুবকদের এই সরকার নয়। এই সরকার বড় লোকদের সরকার, পুঁজিপতিদের সরকার। সরকারের 3 থেকে 4 মাস অতিক্রান্ত, সেইখানে দাঁড়িয়ে যে সরকার এসেছিল তার একটা উপলব্ধি হচ্ছে না, এবং বিরোধী দলকে আক্রমণ করতে ব্যস্ত। প্রথমত সরকারের 3 থেকে 4 মাস কেন, সরকার 5 বছর অতিক্রান্ত হয়ে গেল, তাহলে যে মিথ্যেবাদী ফেক সরকার একটা, এটা প্রমাণিত। বড় বড় করে হোর্ডিং টাঙিয়েছিল 45 দিনের মধ্যে, ক্ষমতা আসার পর 45 দিনের মধ্যে 7ম বেতন কমিশন থেকে শুরু করে জিনিসপত্রের দাম করবে, উত্তরবঙ্গে চা বাগানের শ্রমিকদের 500 টাকা মজুরি হবে, সমস্ত কিছু হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবটাই মিথ্যে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সমস্ত জায়গায় জটিলতা। এখন 2জন মুসলিম লোকের নাম বের করে বলছে যে এরা মিথ্যে কন্টেন্ট ক্রিয়েটার করছে, ফলে এটা নয়। ফলে স্বাভাবিকভাবে ছাত্র যুবরাও এই যে গোটা দেশে নিটকে কেন্দ্র করে আন্দোলন করলো, যেখানে প্রধানমন্ত্রী পর্যন্ত হুমকি দিচ্ছে, এবং যারা তার বিরুদ্ধে আন্দোলন করছে তাদের উপর আক্রমণ না হচ্ছে, পুলিশি বর্বরতা নেমেছে। আমরা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ এবং তার সাথে সংযুক্ত কিষাণ মোর্চা গোটা দেশে কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য আইন, তার সাথে 4 শ্রমকোড বাতিল, রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারীকরণ বিরুদ্ধে, অসংগঠিত শ্রমিকদের ন্যূনতম মজুরি ইত্যাদির দাবিতে দক্ষিণবঙ্গে চটকল, উত্তরবঙ্গে চা বাগান, এই শ্রমিকের ন্যূনতম মজুরির দাবি নিয়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন সমূহ আমরা লড়াই করছি। সবাই মিলে আজকে জেল ভরো কর্মসূচি পশ্চিমবঙ্গের 27টি জেলায় হচ্ছে, কলকাতাতেও তাই হচ্ছে। না, ও তো বাধ্য হয়েছে, ঘর ঘর তিরঙ্গার কথা বলে। ও তো তিরঙ্গা ঝান্ডাকে মানতো না, ও তো গেরুয়া ঝান্ডার কথা বলেছে। আজকে বাধ্য হয়েছে তিরঙ্গা ঝান্ডা মেনে নিতে। এইটা ওর কর্মসূচি। ওর কাছে কোনো শ্রমজীবী মানুষের উন্নয়নের কোনো কর্মসূচি নেই, কোনো কর্মসূচি। এটা মানুষকে একটা হিংসা, বিদ্বেষ, বিভাজন, সংখ্যালঘু মানুষের উপর আক্রমণ, এটাই এদের কাজ। 2 বছর পার হয়ে গেল, সরকার আসার আগে বলেছিল নাকি 1 মাসের মধ্যে অবাধ বিচার করবে, কিন্তু 2 বছর পার, সেইখানে দাঁড়িয়ে আপনি 4 মাস অতিক্রান্ত, এখনো নাকি বিচার হচ্ছে না। না, বিচার করবে কি করে? তারা তো নিজেরাও যুক্ত থাকে এর সাথে, সবাই কম বেশি পরিমাণে যুক্ত। তৃণমূল সরকার ছিল,
সে সোজাসুজিভাবে ঘটনায় যুক্ত ছিল, আর এখন তৃণমূলের লোক তো ওই দিকে গেছে। ফলে স্বাভাবিকভাবে ভালো তৃণমূল খারাপ তৃণমূলের মধ্যে বাদ বিচার না করে ওই দিকে গেছে। ফলে এটা হবে না কিছু, অভয়ের মার কোনো বিচার হবে না। ওরা বলেছিল না বিজেপির তৃণমূলীকরণ হবে না, দেখুন তৃণমূলীকরণ হচ্ছে। ওরা আসলে হচ্ছে যে যেভাবে তৃণমূল কংগ্রেস চালিয়ে গেছে, এটা তার আরেকটু পলিশড ভার্সন চলছে। তাহলে বাড়বেই, বাড়ারই তো কথা। বলেছিল সবার জন্য 3000, এখন সে হচ্ছে যে যারা পাচ্ছিল 1500 করে তাদেরও অর্ধেক লোককে কেটে দিচ্ছে। একটা জিনিস বুঝতে হবে, এবার মহিলাদের সুবিধার কথা বলে আসবে এখানে ক্ষমতায়, না বললে পরে ক্ষমতায় আসতে পারতো না, তাই বলেছিল। কিন্তু একটা মনোবাদী দল মহিলাদেরকে খুব বেশি সুযোগ সুবিধা দেবে না। এই হর ঘর তিরঙ্গা করার ওদের কোনো অধিকারই নেই। ওরা যখন দাঁড়িয়ে, তখন তো বিজেপি ছিল না, জনসংঘ ছিল, এবং সংঘের যে সরসংঘ চালে তারা কি বলেছিল যে এই তিরঙ্গায় 3টে রং আছে, এটা অশুভ। তারা বলেছিল ভারতবর্ষের নতুন পতাকা করা হলো কেন? হ্যাঁ, এই কথা যারা বলেছিল, যারা এতদিন পর্যন্ত মানে দীর্ঘদিন যারা ভারতবর্ষের তিরঙ্গা পতাকা তোলেনি কোথাও, তারা আজকে এসে হর ঘর তিরঙ্গা করছে। ওদের এটা করার অধিকারই নেই আসলে। ইতিমধ্যেই সরকারের 3 থেকে 4 মাস অতিক্রম, সেই তারা বেস্টুনে যে সমস্ত দাবি বলা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ ইউনিফর্ম ফি 450 টাকা নিয়ে আসে, এত কিছু প্রতিশ্রুতির পরে 4 মাস পার, এখন তো কিছু পূরণই হচ্ছে না। ওদের যেটা লুকোনো এজেন্ডা ছিল সেইগুলো ওরা পূরণ করছে। ওদের লুকোনো এজেন্ডা ছিল ওরা গরিব মানুষের ভবিষ্যতের উপর দিয়ে বুলডোজার চালিয়ে দিচ্ছে। ওদের লুকোনো এজেন্ডা ছিল আম্বানি আদানির কাছে সবকিছু বিক্রি করবে। আস্তে আস্তে আদানি হেলথ ইত্যাদি করে বিক্রি বাটা চালু করে দিয়েছে। ফলে যেগুলো ওরা প্রকাশ্যে বলেছিল সেগুলো পূরণ না করে গোপন এজেন্ডা পূরণ করছে, কারণ এটাই আরএসএস। ওরা বিজেপিকে সামনে রাখে, আরএসএস পিছনে থাকে। ভোটে জেতার পর বিজেপি যেগুলো লিখে পিকে দিয়েছিল, আরএসএস এখন নিজের এজেন্ডা ফুলফিল করতে ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু এটা মনে রাখতে হবে যে জেন জির মুভমেন্ট কিন্তু আমাদের দেখিয়েছে যে আরএসএস এর এজেন্ডা কেউ হচ্ছে যে হারিয়ে দেওয়া যায়, এবং কয়েকটা উপনির্বাচন যা হলো সেটাও প্রমাণ করেছে যে আরএসএস এর এজেন্ডাকে হারিয়ে দেওয়া যায়। বিজেপি যদি এখন সাবধান না হয় তাহলে ভবিষ্যতে তাদের জন্য আরো খারাপ সময় অপেক্ষা করছে। একদিকে দেখা গেছে যে সমস্ত তৃণমূলের কথা হয়নি, দ্বিতীয়ত কেন্দ্র সরকার যে ঘোষণা হর ঘর তিরঙ্গা, এই ধরনের আরো নানা কর্মসূচিতে মেতে আছে সরকার আসার পর থেকে। তাতে কি মানুষের উপকার হচ্ছে? মানুষের উপকার করার জন্য এটা তো ভোটে আসেনি। কবে কে ইন্দিরা গান্ধীকে মুচলেখা দিয়েছিল তাদেরকে 10,000 টাকা করে দিতে এরা ভোটে জিতে এসেছে। কোথায় ধর্ম জাতের বিভাজন করা যায়, কোথায় কাউকে শুক্রবার বৃহস্পতিবার রবিবারের নামে চিহ্নিত করা যায়, এই সব রাজনীতি করতে এরা এসছে। এরা ভুলে গেছে যে ভারতবর্ষের স্বাধীনতার যে দিনটা 15ই আগস্ট 1947 আসলে একটা শুক্রবার ছিল। এই মানুষের রাজনীতি ভুলে গিয়ে অন্য রাজনীতির এজেন্ডা যারা ফুলফিল করতে চাইছেন, মানুষ যথাসময়ে গণতান্ত্রিক ভাবে তাদের জবাব দিয়ে দেবে। অভয়াকাণ্ডের 2 বছর পার, সেই 2 বছরের মাথায় গিয়ে আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে অভয় মানুষ ভুলেনি, ভুলতে পারে না। কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে যে অভয় যে মা, তিনি এখন বিজেপি প্রার্থী, তিনি যার জন্য এত লড়াই, তিনি এখন বলছেন যে সময় লাগবে নাকি। অভয়াকে মানুষ ভোলেনি এবং সিবিআই এর অপদার্থতাও মানুষ ভোলেনি। ফলে এই জায়গায় দাঁড়িয়ে সিবিআই কেন 50টা প্রশ্নের উত্তর দিতে পারলো না, সিবিআই এর তদন্তকারী অফিসারকে কেন বদলে দিতে হলো, এবং কেন এতদিন ধরে রাজ্য সরকারের লাইনেই ওরা তদন্ত করে যাচ্ছে, এই সমস্ত তথ্য যতক্ষণ না মানুষ পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু অভয়ার ঘটনা এবং সিবিআই এর অপদার্থতার বিরুদ্ধেই সেই মানুষ রায় দেবে। সরকার ক্ষমতা আসার আগে কিন্তু বলা হয়েছিল অন্নপূর্ণা ভান্ডার, সেই অন্নপূর্ণা ভান্ডারের নামে তারা একটা মাস্টার চোখ করে দিয়েছিল। সেই অন্নপূর্ণা ভান্ডারই এখন নাকি আছে গভর্নমেন্ট চলছে, এবং নাকি মানুষ মহিলারা পাচ্ছে না, ক্ষিপ্ত হচ্ছে মহিলারা। আমি যতদূর জানি বিধানসভায় 2-3টে আলাদা আলাদা ডেট ঘোষণা করা হয়েছে যে অমুক দিন থেকে পাওয়া যাবে। এই যে ডেট ঘোষণা তারিখ পে তারিখ হচ্ছে, এর পিছনে আসলে কি গরমিলটা হয়েছে সেটা সরকারকে বলতে হবে। বেকার ভাতা দেওয়ার নামেও একই রকম কাজ করা হচ্ছে। বলা হচ্ছে যাদের মাসে 8,000 টাকা মাইনে পারিবারিক, তারা কেউ বেকার ভাতা পাবেন না। এইটা হলে আরো যে গরিব মানুষ, মেহনতি অংশের মানুষকে, একেবারে নিম্নবিত্ত মানুষকে সরকারি সাহায্য থেকে দূরে রাখার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র যদি বিজেপি করতে
থাকে, তাহলে মানুষ যেদিন সুযোগ পাবেন গণতান্ত্রিক উপায়ে মানুষ কিন্তু বিজেপির এই মানুষভাগের রাজনীতিকে, বিভাজনের রাজনীতিকে হারিয়ে দেবে। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি হালিশহর গেলেন এবং ওখানে দাঁড়িয়ে মানুষকে জনসংখ্যা করেছেন এবং সবচেয়ে বড় কথা মুখ্যমন্ত্রী বলছেন যে মুখ্যমন্ত্রী গেছিলেন বলে জনসংখ্যা এবং তিনি এত জোরজার স্লোগান শুনছেন গত 15 বছর তাই করে এসেছেন। তৃণমূল যখন ক্ষমতায় ছিল তখন বামপন্থী বিধায়কদের বিধানসভার ভেতরে ফেলে আক্রমণ করা হয়েছিল, গৌরাঙ্গ চ্যাটার্জি, দেবলীনা হেমব্রম, সেই ঘটনাও আমরা সমর্থন করি না। আবার গতকাল হালিশহরে যা ঘটেছে সেটাও আমরা সমর্থন করি না। যে অভিযুক্ত তার বিরুদ্ধে তদন্ত করে তাকে গ্রেপ্তার করে তাকে শাস্তি বিধানের যা যা সংবিধান বলেছে, ওই বিএনএসএস বলেছে, সেইগুলো তারা তাদের মতো করুক, কিন্তু এই যে জনরোষ বলে যেগুলো চালানো হচ্ছে সেইটা আসলে সংবিধান সম্মত নয়। মব লিঞ্চিংকে এইভাবে বৈধতা দেওয়া আসলে একবিংশ শতাব্দীর ভারতে করা যায় না। প্রথমত হচ্ছে যে সরকার বহু কিছু প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কোনো প্রতিশ্রুতি এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। ফলে আমরা দেখেছি যে সরকারের তরফ থেকে যখন তারা সরকারে আসেনি সেই সময় যা প্রতিশ্রুতি তারা দিয়েছিল, সরকারে আসার পর আমরা দেখিনি যে একটা প্রতিশ্রুতি সে রেখেছে। ফলে এখান থেকে আমরা বিশ্বাস করি না। আর দ্বিতীয়ত হচ্ছে যে একটা বড় সংখ্যক গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদেরকে আজকে এসআইআর এর মাধ্যমে যেভাবে তাদেরকে বাতিল করা হয়েছে, ফলে এখন দেখা যাবে যে তারা যে ফ্যাসিলিটিসটা দিতে চাইবে, দেখা যাবে যে সেটা খুবই নগণ্য একটা মানুষ, ভাস্ট যে সেকশনটা আছে সেই ক্লাসের মানুষরা পাবে না। তার চাইতে আজকের দিনে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে আজকে আমরা যে আইন অমান্য অল ইন্ডিয়া জুড়ে হচ্ছে, সেখানে দেখুন কি পরিস্থিতি। আজকে এখান থেকে আমাদেরকে বেরোতে দেওয়া হচ্ছে না। ওদিকে শুভেন্দু, সে আজকে দেখা যাচ্ছে যে রানী রাসমণি রোডে সে আজকে বিরাট ভাবে করছে এবং প্রশাসন তাকে সহযোগিতা করছে। আজকে আমাদের প্রোগ্রামটা ডিক্লিয়ার্ড বহুদিন আগে, সেখানে আমাদেরকে এখানে আটকে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে এরপর থেকে নাকি যাওয়া যাবে না। সেখানে 144, আজকের দিনে 163, সেইটাকে নাকি লাগু করা হয়েছে। ফলে আমরা মনে করি যে একটা ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় এসছে, সে আজকে মানুষকে প্রতারণা করেছে। এখন যে ধরনের অবস্থা দাঁড়িয়েছে গোটা ভারতবর্ষের প্রত্যেকটা প্রভিন্সে, আজকে কৃষকরা, ছাত্ররা, শ্রমজীবী মানুষ তারা আজকে আন্দোলনে নেমেছে। জল, জঙ্গল, জমি আজকে লুট হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে মানুষ, আদিবাসীরা তারাও আন্দোলনে নেমেছেন। ফলে সেখান থেকে আমরা মনে করি যে এই আন্দোলন আরো তীব্রতর হবে যতদিন না এই ফ্যাসিস্ট সরকারকে এখান থেকে সরানো যায় ভারতবর্ষ। বিজেপি সরকার, সেই বিজেপি সরকার আসার আগে বলা হয়েছিল ভান্ডার থেকে তাদের কাছে একটা মাস্টার স্ট্রোক এবং মাস্টার স্ট্রোকের কথাও আসে, কিন্তু সেই অন্নপূর্ণ ভান্ডার যখন মানুষ পাচ্ছে না, ভান্ডারটা ক্ষেত্রে হয়ে দাঁড়িয়েছে এখন। তাই তো অন্নপূর্ণা ভান্ডারের কথা বলে সে দেখালো 3000 টাকা করে দেওয়া, কিন্তু তারপরে সেটাই তো আমি একটু আগে বললাম যে এখন বলা হচ্ছে এসআইআর এর নাম নেই, তাই আজকে এসআইআর এর নাম নেই যেহেতু, ফলে অন্নপূর্ণা ভান্ডার পাবে না। ফলে এই যে মানে চালাকি, সে একটা কথা বলেছিল যে সবাই পাবে, আর আজকে দেখা যাচ্ছে যে সেখানে একটা বড় সংখ্যককে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। ফলে এটা বোঝাই যাচ্ছে যে একটা মানে চালাকি করেছে, প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। ফলে আমরা মনে করি যে এই সরকার তার থাকার কোনো আর অধিকার নেই, অবিলম্বে এই সরকার বরখাস্ত হওয়া দরকার। বেঁধে দেওয়া আছে হাড়ঘাট তিরঙ্গা, সেই হাড়ঘাট তিরঙ্গা আজকে পালন হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে মানুষের কোনো কাজ না করে, মানুষের কোনো এরকম কর্মসূচি না করে এই হাড়ঘাট তিরঙ্গা কর্মসূচি, নানা ধরনের কর্মসূচি, এটাই কি চলতে থাকবে সরকার? না না, এই হাড়ঘাট তেরঙ্গা আজকে বলছে, তেমনি এর আগে আমরা দেখেছি যে তাদেরকে বলতে যে আপকি বার মোদি সরকার, তা এই এর আগেও এই আপকি বার মোদি সরকার যেটা করেছিল, ঠিক সেরকম এখন আবার হাড়ঘাট তেরঙ্গা এটা বলছে। তা তেরঙ্গা টাঙিয়ে কি হবে যদি ঘরের মানুষটা না খেতে পেয়ে থাকে, যদি ঘরে উনুন না জ্বলে, যদি গ্যাস না পাওয়া যায়, তাহলে আজকে সেখানে যদি তারা অন্নপূর্ণা ভান্ডারের যে টাকা স্কিম সেগুলো যদি না পায়, তারপরে ধরুন মিড ডে মিলের শ্রমিক মহিলারা তারাও আজকে পর্যন্ত দেখা যাচ্ছে যে না খেতে পেয়ে রয়েছে। ফলে ঘরে তেরঙ্গা টাঙিয়ে লাভ নেই, ঘরের মানুষগুলো যদি বেঁচে থাকে, ঘরের মানুষগুলো যদি খেতে পায়, তবেই সেটা আমরা চাই যে সেইটা বরঞ্চ সরকার মনোযোগ দিই।